নামাজে দাঁড়ানোর আগ মুহূর্তে বলা হয়, সকলেই কাতার সোজা করে দাঁড়ান, খেয়াল আপন আপন কালবে ডুবান। খেয়াল কাল্ব আল্লাহর দিক, আল্লাহ হাজের নাজের, আল্লাহ দেখিতেছেন সকলের দেলের হাল। খেয়াল কালবে ডুবাইয়া রাখিলে নামাজে আল্লাহ মনে থাকে। যেই মাত্র খেয়াল কাল্ব হইতে বাহির হইয়া যাইবে, তখনই নামাজে আল্লাহ ভুল হইয়া যাইবে। নামাজে যদি আল্লাহ ভুল হইয়া যায়, তাহা হইলে কাহাকে সেজদা করিবেন নিজেই মনে মনে চিন্তা করিয়া বুঝেন। মুখে আল্লাহর নাম আর অন্তরে দুনিয়ার জল্পনা কল্পনা, এমন নামাজে কি ফল। তাই দয়াল নবী রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা সালাতা ইল্লা বে হুজুরি কালব, নামাজি নয় হুজুরি দেল ব্যতীত। তাই সকলে মন মুখ এক করিয়া আল্লাহ তাআলাকে হাজের নাজের অহেদ জেনে হুজুরি কালবে আল্লাহ তাআলাকে সেজদা করেন। এই হেকমত নবী ওলি রাসূল পয়গম্বরগণের হেকমত, এই হেকমত আকাবের আউলিয়াগণের হেকমত, এই হেকমত দয়াল নবী রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব হেকমত। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নামাজের অবস্থায় তীর খুলে নেওয়ার ঘটনা হাদিসে বর্ণিত আলোচনার বাস্তবতা। এই হেকমত যেন নামাজে কাহারও ভুল না হয়। বর্ণিত কথাগুলো যা খাজা বাবা বলেছেন তা একটা শপথ বাক্য অনুরূপ। এই শপথ বাক্য কিন্তু আমরা সকলেই নামাজের প্রারম্ভিকতায় পড়ে থাকি, কিন্তু এমন করে তার সারসংক্ষেপ বোধগম্য নয় বিধায় কথাগুলো অনেকের কাছে নতুন বলে প্রতীয়মান হওয়া স্বাভাবিক। নামাজের শুরুতে জায়নামাজে দাঁড়িয়ে আমরা পাঠ করে থাকি, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয়ই আমি মুতাআজ্জু হয়েছি আমার অবয়ব সহ ওই পরওয়ারদিগারে আলেমের দিকে, যিনি আকাশমণ্ডল ও ভূমণ্ডলের মালিক। একাগ্র চিত্রে আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। জায়নামাজের দোয়ার ভাব সম্প্রসারণ বর্ণিত শপথ বাক্য। এই বাক্য পাঠান্তে কেউ বাংলায় কেউ আরবিতে নামাজ শুরু করছি, কিন্তু বাস্তবে কি হচ্ছে তা কি একবার ভেবে দেখছি? অথচ এই নামাজ আমার জীবনের শেষ নামাজ। আমি হয়তো জীবনে আর নামাজে দণ্ডায়মান হতে পারবো না। এই নামাজ যদি কবুল না হয়, তাহলে ইহকাল পরকালে কোনো ফল দিবে না। এই ফলশূন্য পরিশ্রমে প্রেম বা মহব্বত না আসাটাই বাস্তব। এই নামাজেই আল্লাহর দর্শন লাভ হয়। নামাজ জান্নাতের কুঞ্জি। যে নামাজে এত কল্যাণ নিহিত, সে নামাজে কোনো ফল হবে না নামাজি যদি নামাজে উদাসীন হন, বরং তার জন্য শাস্তি অবধারিত। এই জন্যই পবিত্র কুরআনে আল্লাহ তাবারক তাআলা ঘোষণা করেছেন, অতএব দুর্ভোগ সেসব নামাজির জন্য যারা তাদের নামাজে বেখবর উদাসীন, যারা তা লোক দেখানোর জন্য করে, অর্থাৎ নামাজীদের জন্য ওয়াইল দোজক বা দুর্ভোগ, কারণ তাদের নামাজ লোক দেখানোর নিমিত্ত।